একটা মেলাতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তুলি, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো এখন বাজে হলো 7টা, সন্ধে 7টা। তো আমাদের এখানে চড়ক মেলা হচ্ছে। তো বর যেহেতু বাড়িতে রয়েছে, মানে ঘুরতে যাবো আর কি দুজন মিলে। বাট কথা হচ্ছে, ও সব সময় না একটা কমপ্লেন করে আমার নামে যে ও স্কুল ছুটি থাকলে বাড়িতে নাকি আমাকে ঘুমোতে দিই না শান্তি মতো, সবসময় নাকি আমাকে অশান্তি করি। ঠিক আছে, মানে ঘুমোতে দিই না, ডিস্টার্ব করি। তো যার জন্য ও ঘুমিয়েছে 4টার সময়, এখন ও 7টার সময় ঘুম থেকে উঠে আমায় বলছে আমি নাকি রেডি হইনি। এখন আবার বলছে যে আমি ওকে কেন ডাকিনি। মানে সত্যি, মানে ঘুমোতে দিয়েও জ্বালা, ঘুমোতে না দিলেও জ্বালা, মানে কী করবো বুঝতে পারছি না। যাই হোক, মানে সবাই বলে না বউয়ের মন বোঝা কঠিন, আমার তো দেখছি উল্টো, আমার বরের মন বোঝা কঠিন। একবার বলে আমি নাকি ঘুমোতে দিই না, একবার বলছে আমি ওকে ডাকি না কেন ঘুম থেকে ওঠার জন্য। তো যাই হোক, তো চলো এরপর রেডি হয়ে নি। হ্যাঁ, তো এখন বাজে ঘড়িতে 8টা। এখন আমরা যাচ্ছি চড়ক ঘোড়া দেখতে, মানে চড়ক মেলায় যাচ্ছি। মেলাও দেখবো প্লাস একটুখানি ঘুরবো, দুটোই। হয়তো সব শেষ হয়ে গেছে, কিন্তু আমি অনেকক্ষণই মোটামুটি রেডি হয়েছি, কিন্তু আমার বর এখনো রেডি হয়নি। জাস্ট ক্যামেরা দেখি চুলটা রাখলো ঢপ। ফাইনালি রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি। তখন বাজে ওই 8টা 5-10। পৌঁছে গেছি উত্তমার সাথে। জানি উত্তমার সাথে শেষ হয়েই গেছে, কারণ উত্তমার সাথে অনেক আগেই হচ্ছে চড়ক ঘোরানো হয়ে যায়। চড়ক ঘোরা কমপ্লিট। বলেছিলাম না উত্তমার সাথে এসে দেখতে পারবো না, সত্যিই দেখতে পাইনি। এমন সময় এসেছি যে সব কমপ্লিট হয়ে গেছে, শুধু মেলা ঘুরে বাড়ি যাবো। তাই লেট হয়ে গেছে যে সব তো কমপ্লিট, কিছু দেখতে পেলাম না। এখন যাবো অন্য একটা মেলাতে। চলে এসেছি অন্য একটাতে। এখানে প্রচুর ভিড় আছে, এখানে ঘোরানো হয়নি, এটা ফাইনালি। তো সেখান থেকে চলে এসেছি আর একটা জায়গায়, যেখানে অনেকটা দেরিতেই ঘোরানো হয়। আর এসেই দেখছি যে এভাবে মানে জিভের ভেতরে সূচ ফুটিয়ে এভাবে ঘোরানো হচ্ছিল। এটা আমি ফার্স্ট টাইমই দেখছি। তোমাদের ওখানেও কি এভাবে হচ্ছে জিভের মধ্যে এই সূচ ফুটিয়ে এভাবে ঘোরানো হয় কিনা কমেন্টে অবশ্যই জানিও। তো সেটা হয়ে যাওয়ার পর এখন চলছে পুজো, তারপরে হচ্ছে ঘোরানো হবে। অনেকটাই রাত হয়ে গেছিলো আর ভিড়ও যথেষ্ট পরিমাণেই ছিল। আমরা প্রথমে এটাতে এসে দাঁড়িয়েছি, তার কিছুক্ষণ পরেই দেখছি পেছনেরটা ঘোরানো হয়ে যাচ্ছে। তো সেখানে আর যাইনি, যেহেতু প্রচণ্ডই ভিড়, ঠেলাঠেলি করে যেতেও ভালো লাগছে না। যার জন্য এটাই ফাইনালি দেখেছি। তখন ও 9টা পার হয়ে গেছে, মানে অনেকটাই রাত করে এটা মানে এই চড়কটা ঘোরানো দেখলাম। তোমরা কারা কারা চড়ক ঘোড়া দেখতে গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের ওখানেও কি শুধুমাত্র এভাবেই চড়ক পিঠে ফুটিয়ে সেটা হয়, নাকি আরও অনেক রকম হয়, সেটাও কিন্তু অবশ্যই বলো। তো চড়ক ঘোরানো দেখা হয়ে গেছে, এখন একটু দুজন মিলে মেলা ঘুরবো। মেলাতে নেওয়ার তো কিছুই থাকে না, তবেই কিন্তু মেলা ঘুরতে বেশ ভালো লাগে। তো মেলা খুব একটা বড় বসেনি, ছোটো মোটোই বসছে, আর ভিড়ও ভালোই ছিল মেলার ভেতরে। তো প্রথমেই চলে এসে একটু আখের রস খেতে, কারণ ওই ভিড়ের মধ্যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে না প্রচণ্ডই গরম লেগে গেছিলো। তো আখের রস খাওয়ার পরে নিয়ে নিয়েছি পপকর্ন সেখান থেকে। তারপরে চলে এসেছি আর একটা জায়গায়, দীপালীনগরের এখানে। এখানে এসে দেখছি এটাও হয়ে গেছে, এখানে ছোটো মোটো 2-1টা দোকান বসছে। টোটাল আমরা 3টে চড়কের ওখানে গিয়েছিলাম। তো আসার পথে একটু চলে এসেছিলাম আমরা রয়্যাল বেগে। এখানে এসেছিলাম ওই কমলাভোগ নিতে, মিষ্টিটা বেশ ভালো লাগে খেতে, তো সেটা পাইনি। তো যার জন্য কয়েকটা কুকিজ নিয়ে বাড়ি চলে এসেছি। বাই।